এবং জুমার দিনের একটি গুরুত্বপূর্ণ আমল হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করাকে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জুমার দিনে বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা জুমার দিনে তোমাদের দরুদ আমার নিকটে পৌঁছানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যত বেশি আমার উপর দরুদ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ব্যক্তি, একমাত্র মানুষ, রব্বুল আলামিনের একমাত্র সৃষ্টি, যার ওপর দরুদ পাঠ করাকে সকল মানুষের জন্য ইবাদত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এমন ইবাদত, এমন গুরুত্বপূর্ণ ইবাদত, কেউ যদি একবার রাসূলের উপর দরুদ পাঠ করে বিনিময়ে রব্বুল আলামিন দরুদ পাঠকারীর আমলনামায় 10টা নেকি লিখে দিবেন, আমলনামা থেকে 10টা পাপ মুছে দিবেন, রব্বুল আলামিন তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন এবং তার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ভালোবাসা দেখিয়ে মানুষকে নিয়ে সবাই মিলে কান্নাকাটি করছে, তারা যত হাদিস বলছে সবই মিথ্যা। বলছে যে দিনে 1,00,000 বার করে দরুদ পাঠ করেন অথবা 1999 বার করে দরুদ পাঠ করেন, 1 মাস পাঠ করতে থাকলে আপনার ছেলের লন্ডনে যাওয়া সহজ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করাকে আমাদের জন্য ইবাদত করা হয়েছে। যখনই রব্বুল আলামিন কোনো কিছুকে আমাদের জন্য ইবাদত করে নেন, তখনই শয়তান চেষ্টা করে যে ইবাদতকে কিভাবে বিকৃত করা যায় এবং এই ইবাদতকে কিভাবে বিদআতে রূপান্তরিত করা যায়। তো রাসূলের উপর দরুদ পাঠ করা একটা মহান ইবাদত, মহান ইবাদত, মহান ইবাদত। মানে যদি আরো স্পষ্ট করে বলতে চাই, তো আপনি রব্বুল আলামিনের কাছে দোয়া দরুদ করছেন তো দোয়া দরুদ কবুল হচ্ছে না, তো আপনি বেশি বেশি করে দরুদও পাঠ করেন। দরুদ এত শক্তিশালী, এত শক্তিশালী যে ওটা একটা চাবির মতো, যে দরুদ যদি বেশি করে পাঠ করেন তো আপনার দোয়াটা রব্বুল আলামিনের কাছে, ফরিয়াদটা যে জায়গায় থেমে ছিল ওই জায়গায় থেমে থাকবে না, আরো দ্রুত রব্বুল আলামিনের কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কিছু রব্বুল আলামিনের কাছে চাওয়া পাওয়া ছিল, আমি কিছু চাইতাম, তার কিছু সমস্যা ছিল। আমি একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসিরু সালাতা আলাইকা, আমি এমনিতে আপনার উপরে অনেক বেশি দরুদ পাঠ করি, ফাকাম আজআলু লাকা মিন সালাতি, আপনি একটু আমাকে বলেন তো আমি যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের, যে সময়টা রব্বুল আলামিনের ইবাদত করি, তার মাঝে থেকে কতক্ষণ সময় আপনার উপর দরুদ পাঠ করতে হবে, একটা টাইম আমাকে ফিক্সড করবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, মা শিইতা, তুমি যেমনটা চাও, তোমার ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা দরুদ পাঠ করো। তো উবাই ইবনে কাব এবার নিজেই বলছেন, ঠিক আছে আল্লাহ রাসূল, আর 4 ভাগের 1 ভাগ সময় আমি আপনার উপর দরুদ পাঠ করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা শিইতা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়েও বেশি দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। তখন আবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলছেন, ঠিক আছে আল্লাহ রাসূল, তাহলে আমি যতক্ষণ আল্লাহর দরবারে দোয়া দরুদ পাঠ করি তার মাঝে থেকে অর্ধেক সময় আপনার উপর দরুদ পাঠ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার একই উত্তর দিচ্ছেন, মা শিইতা, তোমার ইচ্ছা, ফাইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, তুমি যদি এর চেয়েও বেশি সময় দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। তখন উবাই ইবনে কাব বলছে, ঠিক আছে তাহলে আমার দোয়া দরুদের সময়ের 3 ভাগ সময় আপনার উপর দরুদ পাঠ করো। রাসূল আবার একই উত্তর দিলেন, মা শিইতা, তোমার ইচ্ছা, তবে তুমি যদি আরো বেশি দরুদ পাঠ করো তো আরো কল্যাণকর। তখন এবার উবাই ইবনে কাব বলছেন, ঠিক আছে আল্লাহর রাসূল, আজআলু লাকা সালাতি কুল্লাহা, আমি খালি আপনার উপর দরুদই পাঠ করতে থাকি। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তর পরিবর্তন হয়ে গেল, আরে উবাই ইবনে কাব, এবার শুনো, তোমার যে চাওয়া পাওয়া ছিল আল্লাহর কাছে, তোমার যে কষ্টটা ছিল আল্লাহর কাছে, তুমি যে এই কষ্ট থেকে পরিত্রাণ পেতে চাচ্ছিলে রব্বুল আলামিনের কাছে, এবং তোমার যে সমস্যা ছিল, তোমার যা চাওয়া পাওয়া, যা সমস্যা, যা কষ্ট, সব এবার রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবং রব্বুল আলামিন তোমার পাপকে মিটিয়ে দিবেন।
সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা আমাদের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত, এবং এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখানোর একমাত্র সঠিক পন্থা, যে আপনি রাসূল যেভাবে বলেছে ওইভাবে করেন। মানুষ ভুল বুঝেছে, মানুষ রাসূলের সাথে অন্যায় করেছে। দরুদ ইব্রাহিম সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ। দরুদ ইব্রাহিম জানেন তো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, তারপরে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, সবারই মুখস্থ আছে। তো ওরা দরুদ ইব্রাহিমি রাসূল পড়লো, সাহাবী পড়লো, সবাই পড়লো এভাবে। তো আপনি রাসূলের উপর নাকি বেশি ভালোবাসা দেখাতে চাচ্ছেন সাহাবীর চেয়ে, দেখাতে গিয়ে কি বলছেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনি কি রাসূলের চেয়ে ভালো আরবি বুঝেন? আপনি কি আল্লাহ রাব্বুল আলামিনের চেয়ে ভালো আরবি বুঝেন? আপনার মান এবং সম্মান কি রব্বুল আলামিনের কাছে বেশি না রাসূলের? আপনার মর্যাদা কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি না সাহাবীদের? দুটো পয়েন্ট গেল। 3 নাম্বার পয়েন্ট, আল্লাহ রাসূলকে কি আপনি সাহাবীদের চেয়ে বেশি ভালোবাসেন না সাহাবীরা বেশি ভালোবাসেন? 3 নাম্বার পয়েন্ট। তো সবগুলোতে সাহাবীরা এগিয়ে, আল্লাহর রাসূল এগিয়ে, আর আপনি এসে বলছেন যে আমি আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি, যে দরুদ পরিবর্তন করে ফেললেন। নাউজুবিল্লাহ। এবার কার চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আল্লাহ কি আমার রাসূলকে বেশি ভালোবাসে না আমাকে বেশি ভালোবাসে? আরে আল্লাহ রাসূলের উপর দিয়ে তো রব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টিই করেননি। তার শাফাআত ছাড়া কিয়ামতের দিনে বিচারই অনুষ্ঠিত হবে না। হাউজে কাউসার শুধু রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, আরে সকল নবী রাসূলের সর্দার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই প্রিয় ব্যক্তিটার জিহ্বা থেকে নিঃসৃত বাণীটা রব্বুল আলামিনের কাছে সেই মহান ব্যক্তিত্বের মুখের কথা বেশি মূল্যবান না তোমার মুখ থেকে বের হওয়া কথাটা বেশি মূল্যবান? কথা বলেন। আল্লাহ রাসূলের মুখ থেকে যে কথাটা বের হচ্ছে সেটা রব্বুল আলামিনের কাছে কোটি কোটি গুণ আপনার কথার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মূল্যবান। তো আল্লাহর রাসূল যেইভাবে বললেন, যেই দোয়া পাঠ করলেন, হুবাহু আপনি ওইভাবে না বলে কিভাবে মনে করলেন যে আপনার পাঠ করা দোয়াটা বেশি উত্তম? আপনি ভুল পথে আছেন, আপনি অন্যায় করছেন, আপনি রাসূলকে অসম্মানিত করছেন। এর নামই রাসূলের অসম্মান, এর নামই রাসূলের অপমান করা, এর নামই রাসূলকে অপদস্থ করা। কেননা শয়তান জানে যে আপনি কোনোদিন আপনার জীবনে আপনার রাসূলকে অপমান করবেন না, অসম্ভব, কোনোদিন হতেই পারে না। যদি কোনো মুসলমানের বুকে ছুরি চালিয়ে দেওয়া হয়, ওকে জবাই করা হয়, ওর সন্তানকে ওর সামনে জবাই করা হয়, তো রাসূলকে অপমান কর, তো মুসলমান জীবনে কোনোদিন তার শরীরের সরিষা সমপরিমাণ ঈমান থাকা পর্যন্ত তার রাসূলকে অপমান করবে না, আল্লাহর সাথে শিরক করবে না। এটা আপনার চেয়ে শয়তান আরো ভালোভাবে জানে না, জানে না? তো শয়তান পথ উপায় অবলম্বন করবে আপনার রাসূলকে অপমান করার জন্য, আপনার রব্বুল আলামিনকে অপমান করার জন্য। কিভাবে উপায় অবলম্বন করবে? ওই যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই যে শয়তান পথভ্রষ্ট করলো, রব্বুল আলামিনের কথাকে অপমান করালো কিভাবে? শয়তান বারবার আদম আলাইহিস সালামের কাছে আর হাওয়া আলাইহিস সালামের কাছে আসে, এসে বলে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহ নিজেই আয়াত কোরআনে বলছে যে আদমের কাছে শয়তান এসে বলছে ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, হে আদম এবং হাওয়া, আমি তোমাদের দুইজনের জন্য উপদেশ দাতা। আমার চেয়ে ভালো পোশাক পরে শয়তান এসেছে, আমার চেয়ে সুন্দর দাড়ি শয়তান, আমার চেয়ে বড় লম্বা সুন্দর সুশ্রী চেহারার অধিকারী হচ্ছে শয়তান। ও এবারকার আশা আদম আলাইহিস সালামকে নসিহত করছে যে তুমি যদি আমার নসিহতটা গ্রহণ করো তাহলে তুমি চিরদিন জান্নাতে থাকতে পারবা, তুমি যদি আমার নসিহত গ্রহণ করো তাহলে তুমি কোনোদিন বার্ধক্যে যাবা না, তোমার আমার নসিহত গ্রহণ করার অনেক উপকারিতা আছে। বারবার বারবার যখন বলে তখন আদম আলাইহিস সালাম মনে করছে ঠিক আছে, এত ভালো মানুষ এত সুন্দর করে নসিহত দিচ্ছে, তাহলে তো এর কথাই ঠিক। আর এদিকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষেধ করে রেখেছিল যে এই গাছের ফল খাওয়া যাবে না, কিন্তু বারবার শুনে তখন ভালো লাগে, তখন খেয়ে ফেলেছে ফল।
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে রব্বুল আলামিন নিজে হাতে বানালেন, তাকে যদি শয়তান এইভাবে ভুল করাতে পারে, তো আমার আপনার সাধারণ মানুষকে শয়তান অন্যদিকে নিয়ে যেতে পারে না? না আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই শয়তান মরে গেছে? শয়তান মরে গেছে না আছে? তো আপনার চাইতে শয়তানের এক্সপেরিয়েন্স বেশি না কম? আপনার বয়স তো 60 বছর হবে না, 70 বছর হবে না। শয়তানকে আপনাকে পথভ্রষ্ট করার এক্সপেরিয়েন্স কোটি কোটি বছরের, হাজার হাজার বছরের। ও খুব ভালোভাবে জানে কিভাবে আপনাকে দিয়ে তারা আপনি আপনার রাসূলকে অপমান করবেন, কিভাবে কি করলে আপনি রব্বুল আলামিনের সাথে শিরক করবেন। আমরা বলছিলাম আরো গুরুত্বপূর্ণ কথার দিকে এগিয়ে যাই। عن أسماء بنت أبي بكر رضي الله تعالى عنه تقول قام رسول الله صلى الله عليه وسلم خطيبا। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সামনে খুতবা দেওয়ার জন্য দাঁড়ালেন। ফাযাকারা ফিতনাতাল মাউত, সাহাবীদের সামনে খুতবায় মৃত্যুর ফিতনা সম্পর্কে আলোচনা করতে লাগলেন। ফালাম্মা যাকারা যালিক, যখন আল্লাহর রাসূল তার সাহাবীদেরকে মৃত্যুর ফিতনার কথা, কবরের ভয়াবহ আযাবের কথা, মানুষের মারা যাওয়ার কথা বলতে লাগলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জা, তখন সাহাবীরা এত ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেল, সাহাবায়ে কেরামগণ এতটা এতটা ভয় পেয়ে গেলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জা, যে মসজিদের ভিতরেই আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামগণ, ওই সম্মানিত মানুষগণ, এই পৃথিবীর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ অনুসারীগণ জোরে জোরে কান্নাকাটি করতে লাগলেন। এমন কান্নাকাটি করতে শুরু করলেন যে আল্লাহ রাসূলের কথাগুলো আর স্পষ্টভাবে শোনা যাচ্ছিল না। আল্লাহ রাসূলকে একজন আনসার সাহাবী জিজ্ঞাসা করছে, হে আল্লাহ রাসূল, আইয়ুন নাসি আকিয়াস, আল্লাহ রাসূল একটু বলেন তো কোন মানুষটা সবচেয়ে বেশি বুদ্ধিমান, সবচেয়ে বেশি ব্রেনিয়ান, সবচেয়ে বেশি সচেতন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসারুহুম লিল মাউতি যিকরা, যে সবচেয়ে বেশি মৃত্যুর কথা স্মরণ করে সে হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান, সে হচ্ছে সবচেয়ে বেশি সচেতন। ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদা, এবং যে মৃত্যুর কথা স্মরণ করে তার মৃত্যু বরণের জন্য বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করে, তার মরণের পরবর্তী সময়ের জন্য বেশি প্রস্তুতি গ্রহণ করে দুনিয়ার চেয়ে, ও হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান। আল্লাহ রাসূল বলেন, উলাইকা লাকিয়াস উলাইকা লাকিয়াস উলাইকা লাকিয়াস, আরে ওরাই হচ্ছে বুদ্ধিমান, ওরাই হচ্ছে সচেতন, ওরাই হচ্ছে বুদ্ধিমান, ওরাই হচ্ছে সচেতন, যারা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর কথা স্মরণ করে কান্নাকাটি করে, মৃত্যুর কথা স্মরণ করে দুনিয়াতে আমল করে, মৃত্যুর কথা স্মরণ করে দুনিয়ার তার জীবনের কাজগুলি সাজায়, ওরা হচ্ছে সবচেয়ে বেশি বুদ্ধিমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ওই জিনিসকে খুব বেশি স্মরণ করো, খুব বেশি স্মরণ করো, যে জিনিস তোমাকে তোমার এই দুনিয়াবী জীবনের ভালোবাসার বস্তু থেকে আলাদা করে দিবে, তোমার প্রিয় স্ত্রী থেকে আলাদা করে দিবে, তোমার সন্তান সন্ততি থেকে আলাদা করে দিবে, তোমার এত টাকা পয়সা দিয়ে নির্মাণ করা বড় বিল্ডিংটা থেকে আলাদা করে দিবে। তোমরা ওই জিনিসটাকে সবচেয়ে বেশি 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 স্মরণ করো। ওই জিনিসটা কি? আপনার সন্তানের বয়স এখন 1 বছর, সে 5 বছর পর্যন্ত বাঁচবে কি বাঁচবে না তার কি কোনো গ্যারেন্টি দিতে পারবেন? আর 5 মিনিট বেঁচে থাকবে কিনা তার কোনো গ্যারেন্টি দিতে পারবেন? আপনি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে কোনো একটা বিপদে পড়তে পারেন, আপনার হাত পা ভেঙে যেতে পারে, আপনার উপর কোনো বিপদ আসতে পারে, আপনার চাকরি চলে যেতে পারে। এই পৃথিবীতে যত বিপদ আছে সব সম্ভাবনাময়। এই সম্ভাবনাময় বিপদের জন্য আপনার কত প্রিপারেশন এই সম্ভাবনাময় বিপদের জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আসাবাতকুম মুসিবাতুল মাউত, আরে এর চেয়ে বেশি বড় বিপদ যেটা মুমিনকেও গ্রাস করবে, মুনাফিককেও গ্রাস করবে, ইহুদি খ্রিস্টানকেও গ্রাস করবে, নাস্তিককেও গ্রাস করবে, সেই বিপদের নাম কি? মৃত্যু। মৃত্যু মুমিনের জন্য বিপদ, মুমিনের জন্য কষ্ট, মুমিনের জন্য কষ্টদায়ক, মুমিনের জন্য ফিতনা। এই জন্যই তো আল্লাহ রাসূল যখন মৃত্যুর কথা স্মরণ করে দিলেন তার সাহাবীদেরকে, সাহাবীরা হু হু করে কাঁদতে শুরু করলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে দাঁড়ান, মাটির ঘর, সামনে মাটি,
কবরের পাশে দাঁড়িয়ে তিনি এত কাঁদেন হাত্তা তাবুল্লা লিহিয়াতাহু। সাহাবীরা বলছে তার দাড়িটা তার অশ্রুতে ভিজে যায়। তখন তাকে জিজ্ঞাসা করে, লিমা তাবকি মিন হাদা, তুমি এই কবর দেখে কেন কাঁদছো হে ওসমান? তোমার সামনে জান্নাতের কথা বলা হয়, জাহান্নামের ভয়াবহ আযাবের কথা বলা হয়, তুমি কান্নাকাটি করো না। জাহান্নামের ভয়াবহ আযাবের কথা শুনে তুমি কান্নাকাটি করো না, আর তুমি কবরের আযাব দেখে কান্নাকাটি করছো। এই কবর, মাটিকে সামনে রেখে, কবরকে সামনে রেখে তুমি কান্নাকাটি করছো। তখন রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহ রাসূল বলেছে, মানুষের জীবনের, পরকালীন জীবনের সূচনার প্রথম ধাপ হচ্ছে কবর। ফামান নাজা মিনহু, যে কবরের ফিতনা থেকে বেঁচে গেল, ফামা বা'দাহু আইসারা মিন, তার জন্য তার জীবনের, তার ওই জীবনের, পরকালীন জীবনের অন্য সকল পথগুলি সহজ হয়ে গেল। আপনি যে মৃত্যুবরণ করছেন, আপনার এই মৃত্যুটা কল্যাণের সাথে হচ্ছে না অকল্যাণের সাথে হচ্ছে, এটা সবচেয়ে বেশি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ চিন্তার বিষয়। এর চেয়ে আমার আপনার জীবনে চিন্তার বিষয় এবং প্রস্তুতি গ্রহণ করার মতো অন্য দ্বিতীয় কিছু নাই। মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। যতই লাইফ সাপোর্টের ব্যবস্থা থাকুক, যতই উন্নত চিকিৎসা হোক, পৃথিবী যতই আধুনিক হোক না কেন, রব্বুল আলামিন বলেছেন যে এই মৃত্যু থেকে, এই রূহ সম্পর্কে তোমরা কোনো কিছু অর্জন করতে পারবা না। এই রূহ সম্পর্কে কোনো ইলম মানুষকে দেওয়া হয়নি। তুমি তো আসমানে যেতে পারো, মানুষের হুবহু একটা হাত তুমি আবিষ্কার করতে পারো, কিন্তু তোমরা কোনোদিন মানুষের রূহকে, মানুষকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। মারা যাবে, যত শ্রেষ্ঠ মানুষ হোক না কেন, যত বড় বিদ্বান হোক না কেন, এই মৃত্যুর বিপদ থেকে কেউ বাঁচাতে পারবে না। আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু মৃত্যুর সময়ের অসহায়ত্ব দেখি। عن أسماء بنت أبي بكر رضي الله تعالى عنها تقول: عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال: উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের সাথেই আছি। ফাআরসালাত ইলাইহি ইহদা বানাতিহি আন্না সাবিয়্যান লাহা আও ইবনান লাহা ফিল মাউত। এই সময় হঠাৎ করে আল্লাহ রাসূলের কন্যা যায়নাবের পক্ষ থেকে একজন বার্তাবাহক এসে আল্লাহ রাসূলকে বলছে, হে আল্লাহ রাসূল, আপনার মেয়ের সন্তানটা, আপনার মেয়ের ছেলেটা অসুস্থ, সে মারা যায়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইরজিআ ইলাইহা, তুমি আমার মেয়ের কাছে ফিরে যাও, ফাআখবিরহা, এবং গিয়ে বলো, ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লিল্লাহি মা আ'তা, তোমার কাছে যা কিছু আছে, এমনকি তোমার নাফসটা, তোমার শরীরটা, তোমার ঘরবাড়ি, সব রব্বুল আলামিন তোমাকে দিয়েছে, এবং তোমার কাছ থেকে তোমার যে প্রিয় সন্তানকে নিয়ে নেওয়া হচ্ছে, সেটা কষ্টের মাঝে আছে, সেটাও রব্বুল আলামিনের সম্পদ। ওয়াকুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, এবং রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মেয়াদ আছে, সময়সীমা আছে। যখন কোনো মানুষের সময় শেষ হয়ে যায়, তখন তার রূহ রব্বুল আলামিন তুলে নেন। সে জড় পদার্থ হোক, মানুষ হোক। যখন এই ক্যামেরাটার সময়সীমা শেষ হয়ে যাবে রব্বুল আলামিনের কাছে, যখন এই ক্যামেরা নষ্ট হয়ে যাবে, যখন এই পৃথিবীর সময়সীমা রব্বুল আলামিনের কাছে শেষ হয়ে যাবে, তখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের রব্বুল আলামিনের কাছে একটা সময়সীমা আছে। যা কিছু আছে পৃথিবীতে সব আল্লাহ, এবং প্রত্যেকটা জিনিসের যখন সময়সীমা শেষ হয়ে যাবে, তখন সেটা রব্বুল আলামিন তুলে নিবে। তো তোমার জন্য করণীয় কি? সবই তো আল্লাহ, তোমার জন্য করণীয়। আল্লাহ রাসূল বলেন, আমার মেয়েকে গিয়ে বলো, ফাসবির ওয়াল তাহতাসিব, সে যেন ধৈর্য ধারণ করে এবং রব্বুল আলামিনের কাছে এই বিপদের প্রতিদান কামনা করে। এই সবর এবং প্রতিদান কি, তা পরে আসছে। আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জায়গায় অসহায়ত্বের কথা বলতে চাচ্ছিলাম, যে মানুষের কাছে আমি আপনি সবাই অসহায়, এই মৃত্যুর কাছে সবাই অসহায়। ফাহাদ রাসূল, আল্লাহ রাসূলের কাছ থেকে এই উপদেশ নিয়ে গিয়ে তারা মেয়েকে পৌঁছানোর পরে আবার রাসূলের কন্যার পক্ষ থেকে বার্তাবাহক রাসূলের কাছে আবার এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাহা ক্বাদ আকসামাত লা তাতিয়ান্নাহা, আপনার মেয়ে কসম করেছে আপনাকে যাওয়াই না। فقام رسول الله صلى الله عليه وسلم وقام معه سعد بن عبادة ومعاذ بن جبل। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ের কাছে যাওয়ার জন্য বৈঠক থেকে উঠে দাঁড়ালেন। তার সাথে তার দুইজন সাহাবী উঠে দাঁড়ালেন।
মুআজ এবং সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এবার আমরা আল্লাহ রাসূলের সাথে তার মেয়ের বাড়ির দিকে যেতে লাগলাম। তার মেয়ের বাসায় যখন গেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নাতিকে তুলে দেওয়া হলো তার কোলে, আল্লাহ রাসূলের কোলে তুলে দেওয়া। ওয়া নাফসুহু তাকাকা, আল্লাহ রাসূল যখন তার নাতিকে কোলে নিয়ে আছেন, তখন ওই ছোট্ট শিশুটা, ওই নিষ্পাপ বাচ্চাটা, নাফসুহু তাকাকা, রূহ বের হয়ে যাওয়ার কষ্টে ধড়ফড় ধড়ফড় করছে। ওই ছোট বাচ্চা তার রূহ বের হয়ে যাওয়ার সময় কষ্ট পাচ্ছে। ফাফাদা আইনা, এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে অশ্রু ঝরতে ঝরতে লাগলো। তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মা হাদা ইয়া রাসূলুল্লাহ, এটা কি আল্লাহ রাসূল? মানে আল্লাহ রাসূলের এই অসহায়ত্ব দেখে সাদ আশ্চর্য। তখন আল্লাহ রাসূল বলছেন, হাদিহি রাহমাতুন মিনাল্লাহ জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া মানুষের অন্তরে একটা মমতা, মায়া। মানুষ তার সন্তানকে, ছোট বাচ্চাকে ভালোবাসে, কিন্তু মানুষের মৃত্যুর সামনে কোনো কিছু করার নেই। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের স্বয়ং নিজের সন্তানটা মারা যাওয়ার ঘটনা বর্ণনা করছেন। দাখালা আলা ইবনিহি ইব্রাহিম, আল্লাহ রাসূল তার সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রবেশ করলেন, তার কাছে গেলেন। ওয়া হুয়া ইয়াজুদু বিনাফসিহি, আর আল্লাহ রাসূলের এই ফুটফুটে সন্তান, তার প্রিয় সন্তান, ইয়াজুদু বিনাফসিহি, তার রূহটা তখন বের হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল তার নিজের সন্তানের দিকে তাকিয়ে আছেন। আইনাহু তাযরিফান, আল্লাহ রাসূলের দুই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো, ঝরঝর করে অশ্রু পড়ছে। আল্লাহ রাসূল তার সন্তানকে দেখছেন, তার সন্তানের রূহ বের হয়ে যাচ্ছে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি এভাবে কান্নাকাটি করছেন, আপনি এতটা অসহায়, আপনার সন্তানকে বাঁচানোর মতো ক্ষমতা আপনার কাছে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নাকাটি করার মাঝেই আব্দুর রহমানকে বলছে, হাযিহি রাহমাতুন, আরে এটা আমার সন্তানের প্রতি আমার মায়া, আমার মমতা, আমার ভালোবাসা তো আমার হাতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি বলো, কুল লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা, আমি মুহাম্মদ নিজে আমার শরীরের সমপরিমাণ উপকার করার মতো ক্ষমতা আমার হাতে নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমার শরীরের সমান ক্ষতিও করতে পারি না, উপকারও করতে পারি না। আমি কারো কোনো কাজ করতে পারি না, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যা চান তাই করেন, সব ক্ষমতার মালিক আল্লাহর হাতে। আমিও অসহায়। ফাতবা বিউখরা, আল্লাহ রাসূল কান্না করতে করতে এই কথা বলে আবার কান্না করতে লাগলেন। আল্লাহ রাসূল কান্না করছেন আর বলছেন, ইন্না লাফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, হে আমার প্রিয় সন্তান, হে আমার কলিজার টুকরা ইব্রাহিম, আমরা তোমার চলে যাওয়াতে খুবই কষ্ট পাচ্ছি, আমরা দুঃখিত, আমরা ব্যথিত। কিন্তু লা আকুল ইল্লা মা ইউরদি রাব্বুনা, কিন্তু আমরা শুধুমাত্র ওই কথাটাই বলবো, আমরা শুধুমাত্র ওই কাজটাই করব এই কষ্টের সময়ও, যে কথার মাঝে আমার রবের সন্তুষ্টি আছে। ওই কথাটা কি? যে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, তার দিকেও আরো পরে আসছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করতে গেছেন। ফাবাকা ওয়া আবকা, তার মায়ের কবর জিয়ারত করতে গিয়ে আল্লাহ রাসূল এত কাঁদলেন যে আল্লাহর রাসূলের সাথে যারা ছিল তারাও কাঁদতে লাগলেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সাথে কাঁদছেন, আল্লাহ রাসূলের কান্না দেখে। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লাহা, আমি আমার রবের কাছে অনুনয় বিনয় করেছিলাম, ফরিয়াদ জানিয়েছিলাম। ইস্তাযানতু রাব্বি, আমি আমার রবের কাছে কান্নাকাটি করে বলেছিলাম, আন আস্তাগফিরা লাহা, যে আমি আমার মায়ের জন্য তোমার কাছে ক্ষমা চাইবো হে প্রতিপালক। ফালাম ইয়াযাননি, কিন্তু আমার প্রতিপালক আমাকে এই অনুমতি দিলেন। আল্লাহ রাসূল তার মায়ের জন্য ক্ষমা চাইতে পারলেন। আল্লাহ রাসূল নিজে যার কাছে হাউজে কাউসার
মালিকানা রয়েছে, যার কাছে কিয়ামতের দিনের শাফাআতের ক্ষমতা রয়েছে, যিনি রব্বুল আলামিনের কাছে সর্বশ্রেষ্ঠ বান্দা, তিনি তার মায়ের জন্য ক্ষমা চাইতে পারলেন না, আল্লাহ অনুমতি দিলেন না। ফাস্তা'যানতু আন আযুরা কবরাহা, তখন আমি আমার রবকে বলতে লাগলাম, হে আল্লাহ, আমার মায়ের কবরটা অন্তত জিয়ারত করার অনুমতি দিন, আমার মায়ের কবরটা জিয়ারত করি। ফাআযিনা লি, তখন রব্বুল আলামিন আমাকে আমার মায়ের কবর জিয়ারতের অনুমতি দিলেন। তখন অষ্টম হিজরিতে গিয়ে মক্কা বিজয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবরটা জিয়ারত করেন। ওই ঘটনায়, ওই অবস্থাতে আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে একটা উপদেশ দিচ্ছেন, ফাজুরুল কুবুরা, হে আমার সাহাবীরা, হে মুসলমানেরা, তোমরা মাঝে মাঝে একটু কবরে যাও, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কারণ এই কবর তোমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করে। এই কবর, এই মৃত্যু এমন একটা জিনিস যে তুমি একাই ঈমানদার হয়ে যাবে, তুমি একাই মুত্তাকি হয়ে যাবে, তোমাকে আর কোনো উপদেশ, দ্বিতীয় কোনো উপদেশ দেওয়া লাগবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর রাসূলের মৃত্যুর ঘটনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। বলছেন, ইন্না মিন নি'আমিল্লাহি আলাইনা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর যে সমস্ত নিয়ামত দিয়েছিলেন তার একটা নিয়ামত হচ্ছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল তুওফিয়া ফি বাইতি ওয়া ফি ইয়াওমি, আল্লাহ রাসূল আমার ঘরে মারা গেছেন, আমার দিনে মারা গেছেন। বাইনা সাহরি ওয়া নাহরি, আল্লাহ রাসূল আমার কোলে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেছেন। ওয়া জামা আল্লাহু বাইনা রিকি ওয়া রিকিহি ইনদা মাউতি, এবং মৃত্যুর পূর্বে আমার মুখের লালা এবং আল্লাহ রাসূলের মুখের লালাকে একত্রিত করেছে। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, দাখালা আলাইয়া ইব্রাহিম, দাখালা আলাইয়া আব্দুর রহমান, আমার কাছে আমার ভাই আব্দুর রহমান আসলো। ওয়া আনা মুসনিদাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমত অবস্থায় আমি আল্লাহর রাসূলকে আমার বুকে নিয়ে আছি। ওয়া ফি ইয়াদিহি সিওয়াকুল, আর আব্দুর রহমানের হাতে ছিল মিসওয়াক। ফাকানা ইয়ানজুরু ইলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ, তার শরীরে কোনো শক্তি নাই, মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ইয়ানজুরু ইলাইহি, আব্দুর রহমানের হাতের মিসওয়াকের দিকে বারবার তাকাচ্ছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আরাফতু আন্নাহু ইউহিব্বুস সিওয়াক, আমার আগে থেকে জানা ছিল আল্লাহর রাসূল মিসওয়াক খুব পছন্দ করেন। তখন আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আখুযুহু লাক, আল্লাহ রাসূল, আমি কি মিসওয়াকটা আপনাকে নিয়ে এসে দিব, মিসওয়াকটা কি দিব? তখন আল্লাহ রাসূল মুখ দিয়ে বলতে পারছেন না, মাথা দিয়ে ইশারা করলেন, ফাআশারা বিরাসিহি, নাম, হ্যাঁ, মিসওয়াকটা আমাকে দাও। তখন আমি আয়েশা মিসওয়াকটা আল্লাহ রাসূলকে দিলাম। ফাশতাদ্দা আলাইহি, কিন্তু আল্লাহর রাসূল এতটা অসুস্থ, এতটা অসহায় যে তিনি ওই মিসওয়াকটা দিয়ে মিসওয়াক করতে পারলেন না। ফাশতাদ্দা আলাইহি, মিসওয়াকটা চাবানো তার জন্য কঠিন হয়ে গেল। তখন আয়েশা আবার নিজেই বলছে, আল্লাহ রাসূল, উলাইয়িনহু লাক, আমি মিসওয়াকটা একটু নরম করে দেই আপনার জন্য। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের হাত থেকে মিসওয়াকটা নিয়ে নরম করে দিলেন। আমার রবিহি, তখন ওই নরম মিসওয়াকটা দিয়ে আল্লাহ রাসূলের দাঁতটা একটু পরিষ্কার করে দিলেন। আল্লাহ রাসূলের দাঁতটা যখন পরিষ্কার করে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এতটা অসহায়, যখন মৃত্যুর মুখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে কোনো কিছু করতে পারছেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বাইনা ইয়াদাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের মাঝে রকওয়াতুন অথবা উলবাহ, একটা পাত্র রাখা আছে, ওই পাত্রে পানি আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত্যুর কষ্টে বারবার তার হাতটা ওই পাত্রের মাঝে ডুবাচ্ছেন, আর ডুবে উঠিয়ে তার মুখটা মুছছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল মাউতি লাসাকারাত, মৃত্যু খুব কষ্টদায়ক। মানে মৃত্যুর কষ্টে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার হাতটাকে ওই পাত্রের ভিতরে ঢুকিয়ে ওই পানি দিয়ে তার মুখটা মুছে নিচ্ছেন। এক পর্যায়ে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা একটু উঁচিয়ে ধরলেন, উঁচিয়ে ধরে বললেন, আমি এখন রব্বুল আলামিনের সাক্ষাতের দিকে এগিয়ে চললাম। এই কথা
বলার পরেই আরেকটা কথা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা শেষ হলো আর তার হাতটা পড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট ভোগ করেছেন। ফাআসাবাতকুম মুসিবাতুল মাউত, আল্লাহ বলছেন তোমাদেরকে মৃত্যুর কষ্ট গ্রাস করবে। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা জানাজায় আছি। ফাজালাসা আলা শাফিরিল কবর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে বসে গেলেন। ফাবাকা, কবরের পাশে বসে আল্লাহ রাসূল কান্না করতে শুরু করে দিলেন। হাত্তা ওয়াল্লা সারা, আল্লাহ রাসূল এত কান্না করলেন কবরের পাশে যে তার কবরের পানিতে ওই জায়গার মাটিটা ভিজে গেল। আল্লাহ রাসূলের চোখের পানি মাটিতে গিয়ে পড়ছে। আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে বললেন, তোমরা এরকম পরিস্থিতির জন্য প্রস্তুতি গ্রহণ করো, তোমরাও মৃত্যুবরণের জন্য প্রস্তুতি গ্রহণ করো। মৃত্যু, মরণ, পরকালীন জীবন থেকে বের হয়ে আসার বা এখান থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই। সে যত বড়ই ক্ষমতাধর, ক্ষমতাশীল হোক না কেন, তার কাছে পৃথিবীর যত উন্নতি প্রযুক্তি থাক না কেন, তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, তাকে এই দুনিয়া থেকে চলে যেতেই হবে। এই মায়া মমতা তাকে ত্যাগ করতেই হবে। তার কোনো ক্ষমতা, তার কোনো দাম্ভিকতা, তার কোনো প্রযুক্তি তাকে এই মৃত্যু থেকে থামিয়ে রাখতে পারবে না, তার এই মৃত্যুকে বিলম্ব করতে পারবে না এক সেকেন্ড সময়। যারা পৃথিবীতে সবচেয়ে বেশি ক্ষমতাধর ছিল, রব্বুল আলামিন যাদেরকে সবচেয়ে বেশি ক্ষমতা দিয়েছেন, সবচেয়ে বেশি প্রাচুর্যতা দিয়েছিলেন, তাদের মাঝে একজন হচ্ছে ফেরাউন। ফেরাউনই একমাত্র মানুষ এই পৃথিবীতে এসেছে যে নিজেকে ইলাহ দাবি করেছিল। ফেরাউনও বেঁচে থাকতে পারেনি, ফেরাউনও সাগরে ডুবে মারা গেছে। কারণকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে ধন সম্পদ দিয়েছিলেন। কারণ বলেছিল, আমি এগুলো সব আমার ইলমের মাধ্যমে অর্জন করেছি। সে খুব জ্ঞানী বুদ্ধিমান মানুষ ছিল, কিন্তু তার জ্ঞান বিদ্যা, তার সম্পদ তাকে মৃত্যু থেকে বাঁচাতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআনুল কারীমে এরকম অসংখ্য রাজাধিরাজ, মানে অসংখ্য শক্তিশালী ব্যক্তিদের, অসংখ্য রাজাদের, অসংখ্য মালিকদের কওমের কথা কোরআনুল কারীমে বারবার বলেছেন। আদ জাতি, লূত জাতি, যারা পাহাড় খনন করে বাড়ি নির্মাণ করে থাকতো, তাদেরও চলে যাওয়ার কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে আপনাদেরকে বারবার মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছেন, ভালো কাজের প্রতি আগ্রহী করার চেষ্টা করেছেন। প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক মানুষকে তার মৃত্যুর জন্য প্রস্তুতির সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে বেশি শক্তিশালী, সবচেয়ে মজবুত প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো মানুষ মৃত্যুর মুখোমুখি হয়, মারা যাবে, নাযালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, তখন তার কাছে রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের দল নেমে আসে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেছে, যারা এই কথার স্বীকারোক্তি দিয়েছে, এই কথা দাবি করেছে এবং অন্তরে বিশ্বাস করেছে, রব্বুনাল্লাহ, আমাদের একমাত্র প্রতিপালক, যার সামনে আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করেছি, এই কথা যারা বলেছে, সুম্মাস্তাকামু, অতঃপর রব্বুল আলামিনের উবুদিয়াতের সাথে, রব্বুল আলামিনের উলুহিয়াতের সাথে কখনো সরিষা সমপরিমাণ কম্প্রোমাইজ করেনি, সরিষা সমপরিমাণ কম্প্রোমাইজ করেনি। সুম্মাস্তাকামু, সীসা ঢালা প্রাচুরের মতো দাঁড়িয়ে থেকেছে। শত ঝড় ঝাপটা এসেছে, বিপদ এসেছে, কোন বিপদ তাকে রব্বুল আলামিনের উলুহিয়াত থেকে, রব্বুল আলামিনের উবুদিয়াত থেকে সরিষা সমপরিমাণ, চুল পরিমাণ হিলাতে পারেনি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য রব্বুল আলামিনের পক্ষ থেকে তার মৃত্যুর সময় ফেরেশতারা নেমে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই ফেরেশতাদের চেহারার কথা বর্ণনা করছেন। বিয়দুল উজুহ,
এই ফেরেশতাগুলোর চেহারা খুব সুন্দর, ঝকঝকে সাদা, কান্না উজুহাহুমুশ শামস, যেন তাদের চেহারাগুলো সূর্যের মতো উজ্জ্বল। দেখলেই মনে হবে যে ওরা খারাপ, আমার আশেপাশে খারাপ বসে আছে, মানে মনটা চাইবে যে তাদের সাথে সাক্ষাৎ করবে, হৃদয় আপ্লুত হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই ফেরেশতাগুলো যে সমস্ত কর্মকাণ্ড করবে আল্লাহর কাছ থেকে আসার পরে, তার মাঝে একটা হচ্ছে, ওরা ওই মৃত্যু সজ্জায় থাকা মুমিন ব্যক্তিকে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর মুমিন বান্দা, তাকওয়াবান বান্দা, এই মৃত্যু থেকে ভয় পেও না, ভয় পেও না, তুমি ভয় পেও না, এই যে আমরা আছি, দেখতে পাচ্ছ না আমাদেরকে, আমাদের সৌন্দর্য তুমি দেখতে পাচ্ছ না, ওয়ালা তাহজানু, তোমার সন্তানকে ছেড়ে যাওয়ার জন্য কষ্ট পেও না, সন্তানকে ছেড়ে যাওয়ার কষ্ট পাচ্ছ, ওয়ালা তাহজানু, এই দুনিয়া ছেড়ে যাওয়ার কষ্ট পাচ্ছ, তোমার ওই অট্টালিকা ছেড়ে যাওয়ার কষ্ট পাচ্ছ, ওয়ালা তাহজানু, তুমি কোনো ভয় পেও না, কোনো কষ্ট পেও না, ওয়া আবশিরু, বরং তুমি সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের কথা শুনে, যে পরকালের কথা শুনে তুমি রব্বুল আলামিনের উবুদিয়্যাতের ঘোষণা দিচ্ছ, যে জান্নাতের কথা শুনে তুমি কোনোদিন তোমার কোনো বিপদে রব্বুল আলামিনের ইবাদতে, রব্বুল আলামিনের উলুহিয়াতে শিরশা সমপরিমাণ কম্প্রোমাইজ করো। সুম্মা ইসতাকামু, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে বললেন, এই ইস্তেকামা জিনিসটা আসলে কি, এটাও একটু বোঝা নেন। সীসাঢালা প্রাচীরের মতো হয়ে থাকা মানে কি? মানে হচ্ছে, আপনার সন্তানটা অসুস্থ হয়েছে, আপনার প্রতিবেশীর একটা সন্তান অসুস্থ হয়েছে, দুইজনে খুব অসুস্থ, মেডিকেলে নিয়ে গেছেন, বাঁচা মরার মাঝে, সবাই খুব কষ্ট পাচ্ছেন, মাস পার হয়ে গেছে, সন্তান সুস্থ হয় না, হঠাৎ করে খবর পেলেন যে শাহজালালের মাজারে একজন অনেক বড় আল্লাহর ওলি আছে, সবসময় তার একটাই কাজ রব্বুল আলামিনের জিকির করা। ওই ওলির কাছ থেকে যদি একটা পানি তাবিজ নিয়ে আসা হয় বা একটা তসবি নিয়ে আসা হয়, তাহলে সন্তান ভালো হয়ে যেতে পারে। আপনার প্রতিবেশীর সন্তানের জন্য তারা একটা তাবিজ নিয়ে চলে আসলো, সন্তান ভালো হয়ে গেল, তার সন্তান সুস্থ ঘুরে বেড়াচ্ছে, আপনি নিয়ে আসেননি, আপনার সন্তান আপনার চোখের সামনে কষ্ট পেতে 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 এক সময় দুনিয়া ছেড়ে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার জন্য তোমার মৃত্যুর সময় এই সমস্ত সুন্দর ফেরেশতারা নেমে আসে তোমাকে অভিবাদন করার জন্য। এর নাম হচ্ছে সুম্মা ইসতাকামু, সীসাঢালা প্রাচীরের মতো মজবুত, শক্তিশালী হয়ে থাকা, আল্লাহর ইবাদতে, রব্বুল আলামিনের উলুহিয়াতে সরিষা সমপরিমাণ কম্প্রোমাইজ না করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই যে সমস্ত ফেরেশতাগুলো এই সমস্ত মুমিনের জন্য নেমে আসলো, মাআহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাত থেকে নিয়ে আসা কাফন। সুবহানাল্লাহ, এগুলো আপনি দেখতে পাবেন মৃত্যুর সময়। ওয়া মাআহুম হানুতুম মিন হানুতিল জান্নাহ, তাদের সাথে থাকবে জান্নাত থেকে নিয়ে আসা হানুত, এক প্রকার সুগন্ধি। ثم يأتي إليه ملك الموت حتى يجلس عند رأسه, আপনার মৃত্যুর আগে, মৃত্যুর প্রিপারেশন স্বরূপ এতগুলি ফেরেশতা এসেছিল, এবার আপনার জান, আপনার আত্মাকে নেওয়ার জন্য মালাকুল মাউত চলে আসবে। হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, আপনার মাথার পাশে বসবে, বসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবাহ, হে সুন্দর আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তুমি রব্বুল আলামিনের সন্তুষ্টি এবং রব্বুল আলামিনের ক্ষমার দিকে বের হয়ে আসো। ফাতাসিলু কামা তাসিলুল মাউ মিন ফিস সিকা, তখন ওই সৎ ব্যক্তির আত্মাটা বের হয়ে আসবে, কামা তাসিলুল মাউ মিন ফিস সিকা, যেভাবে মশক থেকে এক ফোঁটা পানি বের হয়ে আসে। ফায়াখুযুহা, তখন মালাকুল মউত তার আত্মাটা নিয়ে নেবেন। ফালাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তারাফাতা আইন, ওই যে আপনার আশেপাশে যে সমস্ত ফেরেশতারা আগেই আপনাকে নানান সুসংবাদ দেওয়ার জন্য এসে বসেছিল, আপনাকে সাহস যোগাচ্ছিল, তারা আপনার এই আত্মাটাকে মালাকুল মউতের হাতে তারাফাতা আইন, চোখ বন্ধ করে খুলতে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময়ও রাখবে না, দ্রুত আপনার আত্মাটা নিয়ে ফায়াদউহা ফি যালিকাল কাফানি, এবং আপনার আত্মাটা নিয়ে জান্নাত থেকে নিয়ে আসা ওই কাফনের মাঝে রাখবে, ওই হানুতের মাঝে রাখবে। ফায়াখরুজু মিনহা কাআতইয়াবি রিহিন উজিদাত আলা ওয়াজহিল আরদ, যখন আপনার ওই সুন্দর আত্মাটা
ওই কাফনের ভিতর রাখা হবে, তখন পৃথিবীর মাঝে এত সুন্দর ঘ্রাণ বের হবে, এত সুন্দর ঘ্রাণ পৃথিবীতে আর কোথাও না। ফায়াসআদুনা বিহা, অতঃপর ফেরেশতারা আপনার এই সুন্দর আত্মাটাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকা ইল্লা ক্বালু মা হাযা রূহুত তাইয়্যিব। যখন তারা কোনো ফেরেশতার পাশ দিয়ে পার হবে, তখন ওই ফেরেশতা বলবে মা হাযা রূহুত তাইয়্যিব, এই সুন্দর সুঘ্রাণযুক্ত আত্মাটা কার গো? তখন তারা বলবে ফুলান ইবনে ফুলান, এই আত্মাটা হচ্ছে অমুকের সন্তান অমুক, বিআহসানি আসমাইহি, তার সবচেয়ে সুন্দর যে নামটা ছিল দুনিয়াবী জীবনে, ওই নামটা তারা উল্লেখ করবে, অমুকের সন্তান অমুক, অমুক ভালো মানুষের সন্তান অমুক, অমুক আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ। এইভাবে তার প্রশংসা করতে করতে, সুঘ্রাণ ছড়াতে ছড়াতে তার আত্মা নিয়ে তারা প্রথম আসমানে পৌঁছে যাবে। এই জায়গায় আরেকটা কথা বলে রাখি, এই যে দেখেন আপনার নামের গুরুত্ব। আপনি আপনার সন্তানের নামটাই রেখেছেন টিপলু, সন্তানের নামটাই রেখেছেন দীপ্ত, সন্তানের নামটাই রেখেছেন রিভার। তোর নামেই বোঝা যাচ্ছে যে ফেরেশতারা তার খারাপ নাম বলবে না তার ভালো নাম বলবে। তোর তো ভালো নামই নেই, ভালো নামটা কোথায় যেটা সে বলবে? আপনি কি কখনো চিন্তা করেছেন যে আপনার সন্তানের নামটা কত জরুরি? এই জন্য আল্লাহ রাসূল যখনই কোনো খারাপ নাম শ্রবণ করতেন, কেউ আল্লাহ রাসূলের কাছে আসতো, কোনো ইমানদার আসতো, তার মন্দ নাম হলে সাথে সাথে আল্লাহ রাসূল সেই নামটা পরিবর্তন করে দিতেন। নামের প্রভাব দুনিয়াবী জীবনেও আছে, পরকালীন জীবনেও আছে। নাম মানুষের জন্য খুবই জরুরি। ফায়াস্তাফতাহুনা লাহু, মালায়েকারা যখন ওই রূহকে নিয়ে প্রথম আসমানে পৌঁছে যাবে, তখন বলবে আসমানের দরজা খুলে দাও, খুলতে বলা হবে। ফায়ুফতাহু লাহ, তখন ওই মুমিন আত্মার জন্য আসমানের দরজাকে খুলে দেওয়া হবে। ফায়ুশাইয়্যুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহা, এবং প্রত্যেক আসমানে এইভাবে তারা দরজা খোলার আহ্বান করবে, দরজা খোলা হবে, এবং ওই জায়গায় ওই আসমানে যে সমস্ত ফেরেশতারা থাকে, তারা ওই সুন্দর আত্মাটাকে অভিবাদন জানানোর জন্য, তার তাকে সম্মান জানানোর জন্য, তাকে নিয়ে আনন্দ করার জন্য ফেরেশতার দল ওই আত্মাটাকে এক আসমান থেকে আরেক আসমানে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। এভাবে আত্মা রব্বুল আলামিনের কাছে সপ্তম আসমানে পৌঁছে। فيقول الله عز وجل, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উকতুবু কিতাব আবদি ফিল ইল্লিয়িন, তোমরা আমার এই বান্দার নাম ইল্লিয়িন নামে জান্নাতে লিখো। তোমরা আমার এই বান্দার নাম জান্নাতীদের যে রেজিস্টার খাতা আছে, ও রেজিস্টার খাতার সবার উপরে নামটা লিখে রাখো। সুবহানাল্লাহ। ওয়ারজিউহু, এবং তাকে আবার পুনরায় এই রূহকে দুনিয়ায় ফিরিয়ে দাও। ফাইন্নী মিনহা খালাকতুহুম, কেননা আমি তাকে ওই মাটি থেকে সৃষ্টি করেছি। অফিহা উঈদুহুম, এবং আমি তাকে এই মাটিতে ফিরিয়ে দেব। অমিনহা উখরিজুহুম তারাতান উখরা, এবং কিয়ামতের দিবসে আবার তাকে এই মাটি থেকে বের করব। ওই যে আপনার রূহ আল্লাহর কাছে গেছিল 7 আসমান ভেদ করে, আবার ওই রূহ পৃথিবীতে ফিরে আসবে। রূহ পৃথিবীতে ফিরে আসার পর ওই রূহ দেখতে পাবে যে আপনার সন্তানেরা আপনাকে নিয়ে জানাজার সালাতের জন্য অথবা খাটিয়াটা নিয়ে সামনের দিকে কবরের দিকে এগিয়ে যাচ্ছে। ভালো রূহ তার যাত্রা, তার শরীর থেকে বের হওয়া থেকে নিয়ে শুরু করে এতক্ষণ পর্যন্ত খুব সুন্দর ছিল। ও এখনো তার আমলনামা বা কোনো কিছু পায়নি, সে এখনো কিছু জানে না, কিন্তু তার কাছে খুব ভালো লাগছে। ও যখন দেখবে তার সন্তানেরা তার শরীরটাকে নিয়ে যাচ্ছে, তখন সে বলবে কদ্দিমুনি কদ্দিমুনি, আরে তোমরা আমার শরীরটাকে নিয়ে দেরি করছো কেন? আমাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যাও, দ্রুত নিয়ে যাও। তারপরে তাকে কবরে নিয়ে যাওয়া হবে, তাকে কবরে মাটি দেওয়া হবে, সবাই চলে যাবে। এবার আসবে কবরের ফিতনার পালা। ফায়াতিহি মালাকান, দুইজন ফেরেশতা আসবে, আসওয়াদুন আজরাক, তাদের গায়ের রং হবে কালো এবং চোখগুলি হবে নীল বর্ণের ভয়ঙ্কর। ফায়ুজলিসানিহি, এবং ওই ব্যক্তিকে দাঁড় করাবে, ওই ব্যক্তিকে বসাবে। ফায়ুজলিসানিহি, তাকে বসাবে, বসানোর পর বলবে মান রব্বুকা, তোমার রব কে? বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি? বলবে দীনি আল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তারপর তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছবি তাদের সামনে তুলে ধরবে। হাল তারিফুহু, তুমি কি এই ব্যক্তিটাকে চিনতে পারছো?
দেখো তো চিনো কিনা। তখন সে বলবে, হ্যাঁ হুয়া রসুল আল্লাহ, আরে এই তো আল্লাহ রসুল যার কথা আমি দুনিয়ায় শুনতাম। ও আল্লাহ রসুলকে চিনে ফেলবে, ও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবয়ব সম্পর্কে অবগত। এবার ওই দুইজন ফেরেশতা জিজ্ঞাসা করবে, মা ইউদ্রিকা, আরে তুমি যে উত্তরগুলো বললা তার দলিল কি, তুমি কোথায় থেকে জেনেছো? তখন ও বলবে, করাতু কিতাব আল্লাহি ফাআমানতু বিহি, আরে আমি রব্বুল আলামিনের কিতাব পাঠ করেছি, যারা সঠিক কথা বলে তাদের কথা শুনেছি, রব্বুল আলামিনের উলুহিয়ত সম্পর্কে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর রাসূল, আল্লাহর দাস একজন মানুষ, এটা আমি শুনে বুঝে জেনে বুঝে পড়েই ঈমান আনয়ন করেছি। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, ঠিক এই সময় আসমান থেকে একজন জোরে আওয়াজ দিবে, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তার জন্য কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এবং জান্নাতের দিকে তার কবরের দরজাগুলো খুলে দাও। আরেকটা হাদিসে বলছেন, অনুমিরা লাহু কবরাহ, এবং তার কবরকে আলোকিত করে দেওয়া। আরেকটা হাদিসে আসছে, ওয়ায়ুফসাহু লাহু কবরাহু মাদ্দা বাসারি, তার দৃষ্টি যত দূর যায় তত দূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দেওয়া হয়। ফায়াতি মিন রিহিহা ওয়া তিবিহা, তখন জান্নাত থেকে জান্নাতের ঘ্রাণ, জান্নাতের বাতাস তার কবরে আসতে থাকে। সুবহানাল্লাহ। এক পর্যায়ে গিয়ে ফায়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহ, একটা লোক আসবে তার কবরে, যার চেহারাটা হবে খুব সুন্দর। তৈয়িবুর রিহ, যার শরীর থেকে খুব সুন্দর ঘ্রাণ বের হয়ে আসছে। ওই লোকটা এসে রকে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুরুক, আর এতক্ষণ পর্যন্ত তুমি যে সমস্ত কর্মকাণ্ডে খুব খুশি হচ্ছিলে, তোমার জন্য আরো সংবাদের কিছু আছে। তখন এই কবরে থাকা ইমানদার ব্যক্তি বলবে, মা আনতা, আরে তুমি কে? ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিল খাইর, তোমার চেহারাটা এত সুন্দর, দেখে মনে হচ্ছে, তোমার চেহারাটা দেখেই মনে হচ্ছে তুমি ভালো সংবাদ ছাড়া অন্য কোনো কিছু বহন করো না। তখন ও বলবে, আনা আমালুকা সালেহ, আরে এতক্ষণ পর্যন্ত তুমি তো খুব খুশিতে ছিলে, আনন্দে ছিলে, এবার তোমার ফলাফল চলে এসেছে। আনা আমালুকা সালেহ, আমি হচ্ছে তোমার দুনিয়াবী জীবনের ভালো কাজ। ভালো কাজ কবরে আপনার জন্য একজন মানুষের আকৃতি ধারণ করে এসে উপস্থিত। ও যখন ওরা আমল নামা পেয়ে যাবে, তখন ও প্রচন্ড খুশি হয়ে যাবে। খুশি হয়ে রব্বুল আলামিনকে বলবে, ইয়া রাব্বি আকিমিস সাআহ, ও আর ধৈর্য কুলাবে না, বলবে, হে আল্লাহ এখনই কিয়ামত অনুষ্ঠিত করো। ইয়া রাব্বি আকিমিস সাআহ, হে আল্লাহ এখন বিচার দিবস অনুষ্ঠিত করো। তখন আমল নামা পেয়ে যাবে। ও ফেরেশতাদেরকে আরেকটা আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে যে, আমাকে একটু আমার পরিবারের কাছে যেতে দেন। ফাআখবিরুহুম, আমি একটু তাদেরকে গিয়ে আমার এই অবস্থার কথা বলি। ও তো খুব খুশি, এখন ও পরিবারের কাছে আসতে চাই, তার স্মরণ থাকবে সবকিছু, সে ভুলে যাবে না। আমাকে একটু আমার পরিবারের কাছে যেতে দাও, তাদেরকে গিয়ে বলি। কিন্তু তখন ফেরেশতা বলবে না, নাম, তুমি আগে একটু ঘুমিয়ে নাও, নাম কেন মাতিল আরুস, যেভাবে নববধূ ঘুমায় ওইভাবে তুমি একটু ঘুমাও, আগে একটু বিশ্রাম গ্রহণ করো। আল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি, তুমি এমন ভাবে ঘুমাও যেভাবে নববধূ বাসর রাত্রে ঘুমায় এবং তার দরজায় অন্য কেউ গিয়ে আঘাত করে না। কে আঘাত করে? ওই পরিবারের সবচেয়ে তার কাছে ভালোবাসার ব্যক্তিটা, অথবা কোনো গুরুজন গিয়ে বলে, এবার উঠো, সকাল হয়েছে। বুঝতে পারেননি কথা? এভাবে তাকে ঘুমাতে বলা হবে। তো ওই সব ব্যক্তি ঘুমিয়ে যাবে এবং বিচার দিবস পর্যন্ত ঘুমিয়ে থাকবে। এটা একজন মুমিনের আত্মা তার শরীর থেকে বের হয়ে পুনরায় কবরে ফিরে আসা পর্যন্ত এক লম্বা যাত্রা। ঠিক এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পাপিষ্ঠ ব্যক্তিরও তার রূহ শরীর থেকে বের হয়ে এসে কবরে ফিরে আসা পর্যন্ত তার সাথে কি কি ঘটবে সেটাও বর্ণনা করেছেন। লম্বা কথা, আমরা সেই দিকে এগিয়ে যাব না, আমরা আমাদের কথার শেষের দিকে এগিয়ে যাই। মানুষ তার মৃত্যুকে সামনে রেখে যে সমস্ত প্রিপারেশন, যে সমস্ত কাজ করবে, তার মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ একটা তো আছেই,
যে ফরজ ইবাদতগুলি সঠিকভাবে পালন করা। আপনি মারা যাবেন, এতে কোনো সরিষা সমপরিমাণ সন্দেহ নাই। আপনি মারা যাবেন, এই পৃথিবী থেকে চলে যাবেনই। মানুষের যে সমস্ত দায়িত্ব আছে, ওই যে দায়িত্ব দিয়ে রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন, তার একটা হচ্ছে ওই মানুষের জীবনের প্রত্যেকটা মিনিট, সেকেন্ড, ঘন্টা, দিন, মাস, বছরকে ইবাদতে রূপান্তরিত করা। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি শুধুমাত্র মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, মানুষের দ্বিতীয় কোনো কাজ নেই। এখন যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি যে অফিসে চাকরি করেন, সেই চাকরির সাথে আল্লাহর ইবাদতের কি সম্পর্ক? আপনি যে এলাকার মেম্বার, আপনি যে এমপি, আপনার এই কর্মের সাথে রব্বুল আলামিনের কি সম্পর্ক? আপনি যে ওসি, ডিসি, টিওনো, তো আপনার এই কর্মের সাথে রব্বুল আলামিনের কি সম্পর্ক? সেকুলার এমন ভাবে আমাদের সমাজে প্রভাব বিস্তার করেছে যে আমাদের কর্মজীবন আমাদের ইবাদতের জগৎ থেকে আলাদা হয়ে গেছে। আমরা জানি না যে আমার জীবনের প্রতিটা সেকেন্ডকে, প্রতিটা মিনিটকে, প্রতিটা ঘন্টাকে কিভাবে ইবাদতে রূপান্তরিত করব। আপনি যে টিওনো হয়েছেন, ডিসি হয়েছেন, ওসি হয়েছেন, মেম্বার হয়েছেন, এটা রব্বুল আলামিনের অনেক বড় ইবাদত, অনেক বড় ইবাদত। শুধুমাত্র আপনি আপনার নিয়তকে ত্রুটি মুক্ত করে নেন, আপনার কাজ ইবাদতে রূপান্তরিত হয়। শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাসূল বলছেন যে এই সমস্ত দায়িত্বগুলি, এই সমস্ত দায়িত্ববান ব্যক্তিরা কিয়ামতের দিন যারা রব্বুল আলামিনের আরশের ছায়াতলে থাকবে, তাদের মাঝে এক শ্রেণীর মানুষ হচ্ছে ইমামুন আদিল, ন্যায় পরায়ণ বিচারক, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় পরায়ণ দায়িত্বশীল। সুবহানাল্লাহ। আপনি যদি ন্যায় পরায়ণতার সাথে আপনার ওসির দায়িত্ব নিভান, আপনার ডিসির দায়িত্ব নিভান, আপনার কর্মজীবনের দায়িত্ব নিভান, তো পরকালে আপনি রব্বুল আলামিনের আরশের ছায়াতলে আশ্রয় পাবেন। আর আমরা মনে করি এটা শুধুমাত্র টাকা উপার্জনের কাজ। নিয়তকে পরিবর্তন করে কাজ শুদ্ধভাবে করেন, রব্বুল আলামিনের ইবাদতে রূপান্তরিত হয়ে যাবে। এইভাবে মুসলমানের জীবনের প্রত্যেকটা কাজকে ইবাদতে রূপান্তরিত করতে হবে। কিন্তু মানুষ জানে না কিভাবে সে তার কাজকে ইবাদতে রূপান্তরিত করবে। আপনি এক জায়গায় চাকরি করেন, চিন্তা করছেন আপনার চাকরির সাথে রব্বুল আলামিনের ইবাদতের সম্পর্ক কি? তো আপনি আপনার নিয়তকে ত্রুটি মুক্ত করে নেন, মনে মনে সংকল্প করেন, হে আল্লাহ, আমি হালাল রুজি উপার্জনের জন্য এসেছি, এই রুজি উপার্জন করে নিয়ে গিয়ে আমার সন্তানকে সৎ করে গড়ে তুলব, তাদেরকে খাওয়াবো, পড়াবো, আমার স্ত্রীর ভরণ পোষণের জন্য আমি এই চাকরিতে নিয়োজিত আছি। আপনি যতক্ষণ পর্যন্ত ওই অফিসে বসে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন, ততক্ষণ পর্যন্ত রব্বুল আলামিনের ফেরেশতারা আপনার আমলনামায় লিখে দিচ্ছে। আপনার দায়িত্ব, আপনার কাজ ইবাদতে পরিপূর্ণ। আপনি যখন বাড়ি থেকে বের হচ্ছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী বের হন। তাওয়াক্কালতু আলাল্লাহ, হে আল্লাহ, আমি আপনার নামে আমার বাসার গেটটা বন্ধ করে বের হলাম। তাওয়াক্কালতু আলাল্লাহ, আপনার উপর ভরসা করেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার শক্তি এবং ক্ষমতা ব্যতীত, আপনার চেষ্টা প্রচেষ্টা ব্যতীত এই পৃথিবীতে দ্বিতীয় কোনো শক্তি, ক্ষমতা, চেষ্টা প্রচেষ্টা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাস্ট শুধুমাত্র যখন আপনি দোয়া বলে বাড়ি থেকে সফরে বের হয়েছেন, এক, আপনার সফর তো ইবাদতে পরিণত হয়েছে। দুই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দোয়া পাঠ করার কারণে হুদিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেদায়েতের উপর নিয়ে চলে এসেছেন। সুবহানাল্লাহ। এবং আপনার এই যাত্রা পথকে সহজ করে দিয়েছেন, উপায় বাতলে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াকুফিয়া, এবং এই যাত্রায় আপনার যে অযাচিত বিপদের সম্মুখীন হওয়ার কথা ছিল, এই বিপদকে আপনার উপর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মানে শুধুমাত্র এই দোয়া বলার কারণে কয়টা উপকারিতা? কয়টা? তিনটে উপকারিতা। ভুলে যেয়েন না। বক্তব্যের প্রত্যেকটা বিষয় মনে রাখার চেষ্টা করবেন। না হলে তো দিয়ে আলোচনা করে কোনো উপকার থাকলো না। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছে, তুমি যখন এই দোয়া পড়ে বের হলা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতক্ষণ পর্যন্ত যে শয়তান তোমার সাথে ছিল, যে শয়তান তোমাকে তোমার এই সফরে থাকা অবস্থায় পথভ্রষ্ট করত, এই শয়তানও এবার তোমার কাছ থেকে পালিয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু পালিয়ে যায়নি, তোমার এই সফরে এবার যত শয়তানি তোমাকে পথভ্রষ্ট করার জন্য আসতে চাইবে,
তখনই যেই শয়তান তোমার কাছ থেকে পালিয়ে গেছে, ওই শয়তান দ্রুত ওই শয়তানকে গিয়ে বলবে, আরে ওই লোকের, ওই মানুষের, ওই মুমিন ব্যক্তির তুমি কি করতে পারো, যাকে আল্লাহ নিজে হেদায়াত দিয়েছে, যাকে আল্লাহ নিজে উপায় বাতলিয়ে দিয়েছে, যাকে আল্লাহ নিজে বিপদ থেকে রক্ষা করেছে, তার তুমি কি করবে? যখন কোনো শয়তান তাকে পথভ্রষ্ট করতে আসবে। এইভাবে আমাদের জীবনের প্রত্যেকটা সুন্নাতকে পালন করার মাঝেই রয়েছে আমাদের জীবনকে ইবাদতে পরিণত করে নেওয়ার সুযোগ। আপনি তো জানেনই না যে কোন দোয়া পড়ে বের হতে হবে বাসা থেকে, কোন দোয়া পড়ে খাওয়া দাওয়া করতে হবে, কোন দোয়া পড়ে কিভাবে পরিচালনা করতে হবে জীবনটা। আমরা বলছিলাম কবর সম্পর্কে, কবরে যাওয়ার আগে জরুরি কিছু পরিস্থিতি, তার মাঝে শুরুতেই বললাম প্রথম জরুরি দায়িত্ব হচ্ছে নিজের জীবনকে ইবাদতে রূপান্তর করা, নিজের জীবনটাকে ইবাদত করে নিতে হবে। 2, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, তোমরা তোমাদের অর্থ সম্পদ থেকে দান সাদকা করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা দান সাদকা করে নাও। কেননা যখন মৃত্যু আসবে আর তুমি যদি পাপিষ্ঠ হও, তুমি যদি অপরাধী হও, তাহলে যখন তুমি মৃত্যুকে দেখতে পাবো তখন তুমি রব্বুল আলামিনের কাছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবা, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ আপনি আমাকে একটা সেকেন্ড সময় প্রদান করুন, হে আল্লাহ আপনি আমাকে সামান্য আর একবার সুযোগ দেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যদি আমাকে একটু সময় দিতেন, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, তাহলে আমি আমার সম্পদগুলি দান সাদকা করে দিতাম, ওয়া আকুম মিনাস সালিহিন, এবং দান সাদকা করে সালেহীন সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তো দান সাদকা মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী ইবাদত। এই জন্য সে রব্বুল আলামিনের কাছে শেষ যে ফরিয়াদ করবে, 1 সেকেন্ড সময় যে চাইবে, ওই 1 সেকেন্ড সময় চাইবে কিসের জন্য? দান করার জন্য। দান খুব শক্তিশালী ইবাদত, জীবনে কখনো দান করতে ভুলবেন না। কোনো সায়েলকে, মানে আপনার কাছে এসে চাচ্ছে এরকম কোনো ব্যক্তিকে কখনো ঘুরিয়ে দিবেন না। আব্বু বলে যখন বাসা থেকে বের হবেন তখন কয়েকটা খুচরা টাকা পকেটে করে নিয়ে বের হবে। আপনার থেকে যেন কোনো ফকির, কোনো মিসকিন, আপনার কাছে মুহতাজ কোনো ব্যক্তি যেন আপনার কাছ থেকে ফিরে না যায়। যেই চাইবে তাকেই দিবেন। কেননা ওই সময় গিয়ে যখন আপনি রব্বুল আলামিনকে বলবেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, হে আল্লাহ যদি তুমি আমাকে একটা সেকেন্ড সময় দাও আমি আমার সম্পদ দান করে দিব, কিন্তু রব্বুল আলামিন তখন আর আপনাকে একটা সেকেন্ড সময় দিবে না। রব্বুল আলামিনের তো আপনার অর্থ সম্পদের প্রয়োজন নাই। রব্বুল আলামিনের কি আপনার অর্থ সম্পদের প্রয়োজন আছে? রব্বুল আলামিনের কি সরিষা সম পরিমাণ প্রয়োজন আছে যে আপনি আপনার অর্থ সম্পদ করে গরিবকে দেন? প্রয়োজন আছে? নাই। রব্বুল আলামিন এটাকে আপনার জন্য পরীক্ষা করে দিয়েছেন যে আপনার কাছে একজন ভিক্ষুক আসবে, আপনাকে মসজিদে দানের কথা বলা হবে, আপনাকে মাদ্রাসায় দানের কথা বলা হবে, এটা আপনার জন্য পরীক্ষা। যখন দিবেন না তখন বিপদে পড়বে। মানুষের জীবনের শক্তিশালী বড় একটা ইবাদত হচ্ছে দান সাদকা। ঠিক আপনাকে যখন শাস্তি দেওয়া হবে, কবরে চলে গেছেন, তখন আবার আপনি রব্বুল আলামিনের কাছে চিৎকার করতে থাকবেন, ফরিয়াদ করতে বলতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইয়াসতারিখুনা ফি, জোরে জোরে চিৎকার করে বলবেন, হে আল্লাহ আমাকে এই দুনিয়ায় আরেকবার ফিরে যাওয়ার সুযোগ দিন, আমি আর জীবনে কখনো খারাপ কাজ করব না, বরং যে কাজগুলি আমি দুনিয়ায় করেছি তার একটা কাজও আমি আর রিপিট করব না, শুধুমাত্র ভালো কাজ করবো, আপনার ইবাদত করবো। তখন রব্বুল আলামিন আপনাকে এই নসিহতের কথা স্মরণ করে দিয়ে বলবেন, তোমাকে সতর্ক করার জন্য আমার এক বান্দা এসেছে, তোমাকে সতর্ক করার জন্য আমি রাসূলকে পাঠিয়েছি, তোমাকে সতর্ক করার জন্য আমি আমার বাণীকে, কালামকে, কোরআনুল কারীমকে হেফাজত করেছি, তোমাকে সতর্ক করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসগণ তার হাদিসকে, তার সুন্নাহকে সংরক্ষণ করেছে। তুমি তখন উপদেশ গ্রহণ করো না, এখন আর কোনো সুযোগ নেই, সব সুযোগ বন্ধ হয়ে গেছে। শেষ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন, ওই কষ্টের সময় তিনি একটা উপদেশ দিয়েছেন পুরা মুসলিম উম্মাহের জন্য, সেটা হচ্ছে যুরুল কুবুরা, তোমরা কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুকুমুল মাউত, কেননা কবর তোমাদেরকে মরণের কথা স্মরণ করিয়ে দেবে। আপনিও একবার কবরস্থানে যান, কবরের পাশে গিয়ে দাঁড়ান, গিয়ে বলেন, আসসালামু আলাইকুম, হে কবরবাসী তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন,
এবং আমরাও অচিরেই কোনো একদিন কোনো এক সময় তোমাদের মতোই এই মাটিতে শায়িত হব এবং তোমাদের সাথে সাক্ষাৎ করব। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন। এই কথা বলে আপনি একটা কবরের পাশে গিয়ে দাঁড়ান, কবরবাসীর জন্য দোয়া করেন, নিজেও একবার চিন্তা করেন যে কবরটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ব্যাংক ব্যালেন্স। আপনার এই ব্যাংকে উপস্থিত এখন কত কোটি টাকা জমা রাখা আছে, আপনার এই ব্যাংকে আপনার কতগুলি সৎ আমল জমা রাখা আছে, আপনার এই ব্যাংকে কতগুলি ভালো কাজ আছে, কতগুলি ইবাদত আছে। চিন্তা করেন যে আপনার এই ব্যাংকে এই বাক্সের ভেতরে কতগুলি খারাপ কাজ জমা হয়েছে, কতগুলি খারাপ আমল জমা হয়েছে, কতগুলি অন্যায়, কতগুলি জুলুম আপনি কবরের মধ্যে জমা করেছেন। চিন্তা করতে থাকেন, উত্তর আপনি নিজেই পেয়ে যাবেন যে আপনি ভালো মানুষ না খারাপ মানুষ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা উপদেশ কষ্টদায়ক হলেও আর ব্যাখ্যা করতে পারছি না, সময় অনেক পার হয়ে যাচ্ছে, সময় অনেক বেশি পার হয়ে গেছে। ইনশাল্লাহ আবার কোনো সময় সাক্ষাৎ হলে কথা হবে। সেটা হচ্ছে বিপদের সময় ধৈর্য ধারণ করা এবং রব্বুল আলামিনের কাছে তার বিনিময় চাওয়া। ওই যে আল্লাহর রাসূল তার মেয়েকে, তার সন্তান যখন চলে যাচ্ছিল তখন শিখিয়ে দিলেন, ফালতাসবির, তোমার একটাই কাজ, এই পৃথিবীর কোনো কিছুই তোমার নয়, তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার এই কষ্টের বিনিময় আল্লাহর কাছে চাও। একটা হাদিস শুধু বলেন, এই ধৈর্য ধারণ কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার কোন মুমিন বান্দার সাথে সরিষা সমপরিমাণ জুলুম করে না। আরে আপনাকে আল্লাহ যেটা দিয়েছে সেটা আল্লাহ আপনাকে দিয়েছে, সেটা আপনার কাছ থেকে কেড়ে নিয়ে আল্লাহ জুলুম করবে না। আপনাকে যে আল্লাহ বিপদে ফেলেছে, বিপদে ফেলে আপনার উপর আল্লাহ জুলুম করবে না। আল্লাহ আপনাকে ওই বিপদে ফেলেছে আপনাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ আপনাকে পরীক্ষা করে সেই বিপদের বিনিময় দেওয়ার জন্য অধীর আগ্রহে আছে যে আমি বান্দাকে তার এই বিপদের প্রতিদানটা দিতে চাই, দেখি ওই কি করছে। আপনার সন্তান যখন মারা গেছে তখন আপনি চিৎকার করে বলছেন, আমার সন্তান অমুক ছিল, এই ছিল, সেই ছিল, আল্লাহর 10টা দিন বাঁচায় রাখতে পারতো না, আমার মরার পরে আমার সন্তান মরতো। কত আলতু ফালতু কথা বলছেন, অথচ এগুলি কথার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাসূল এই সমস্ত কথা বলার জন্য বলেননি। আপনি চিৎকার করে কান্না করছেন, চিৎকার করে কান্না করতে বলেননি। আপনি কি বলবেন, কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, কি করবেন সেটা এবার শুনেন। যেই ফেরেশতা আপনার সন্তানের ওই কলিজার টুকরাটার রূহটাকে নিয়ে চলে গেছে, ওই ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, ক্বাবাদতা ওয়ালাদা আবদি, হে ফেরেশতা, তুমি আমার বান্দার সন্তানটার রূহকে নিয়ে চলে এসেছো, সন্তানটাকে নিয়ে চলে এসেছো। তখন ফেরেশতা বলবে, না, হ্যাঁ আল্লাহ রাসূল, তোমার বান্দার সন্তানকে নিয়ে চলে এসেছে। তখন আল্লাহ আবার বলবে, ক্বাবাদতুম সামারাতা ফুআদি, তুমি আমার সন্তানের সবচেয়ে প্রিয় বস্তুটা, কলিজার টুকরাটা, সন্তানটাকে যাকে সকাল সন্ধ্যা আদর করতো, ওই সন্তানটাকে তুমি নিয়ে চলে আসলা। আবার ফেরেশতা একই উত্তর দিবে, না, হে আল্লাহ, ঠিক বলেছেন আল্লাহ, আমি আপনার বান্দার কলিজার টুকরাটাকে নিয়ে চলে এসেছি। এবার আল্লাহ আবার জিজ্ঞাসা করবে, মাযা ক্বালা আবদি, তুমি যখন আমার বান্দাকে এভাবে কষ্ট দিলা, যখন তার দুই চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছিল, তখন তুমি আমার বান্দাকে কি বলতে দেখেছো? আমার বান্দা তখন কি করছিল? ও বলবে, হামিদাক, যদি সৎ বান্দা হয় তাহলে বলবে, আপনার বান্দা বলেছে আলহামদুলিল্লাহ, আপনার বান্দা আপনার প্রশংসা করেছে হে আল্লাহ, এবং বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় সবকিছু আল্লাহর এবং আমরা সকলে আবার আল্লাহর দিকে ফিরে যাব। তখন এবার আল্লাহ উত্তরে বলবে, ইবনু লাহু বাইতান ফিল জান্নাহ, তুমি আমার এই বান্দার জন্য, যেহেতু যেহেতু সে স্বীকার করেছে, যেহেতু সে তার সন্তানকে স্বীকার করেছে যেটা আল্লাহর মাল ছিল, আল্লাহ নিয়ে গেছে, এটা যেহেতু সে স্বীকারোক্তি দিয়েছে এবং আবার প্রশংসা করেছে, সুতরাং তুমি তার জন্য জান্নাতে একটা বাড়ি দেখবা, ওয়াসাম্মুহু বাইতুল হামদ, এবং ওই বাড়িটার নাম রেখে দাও বাইতুল হামদ, প্রশংসার বাড়ি।